ওষুধ খেলে নষ্ট হয়ে যাবে। আমাদের দেহ না না অসুবিধা নাই। অত্যাচার দেখি, তারপরে সাপুরিয়াকে এখানে ডেকে নিয়ে আসি। ডেকে আনার পরে মাটি খনন করা হয়। খনন করার পরবর্তী 14-15টা বাচ্চা বাইর হয়। বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে, আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায়। খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইর হয়। বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পড়া, বালু ছিটা, এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেয়। দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে বেশি ভালো না। অনেক কষ্ট করে সাপটা ধরে। ধরার পরে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা। নেওয়ার পরেই উনি বস্তায় মানে উঠাবে। উঠানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার নইছে, এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে, আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে। সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে 2টা বান দিই হাতের মধ্যে। 2টা বান দেওয়ার পরে উনি তৃতীয় বানটা, যেটা উপরে যে বানটা ছিল, এই বানটা উনি খুলে দিল। তা আমি বললাম, চাচা বানটা খুললেন, আপনার সমস্যা হবে না? কয় না, আমার কোনো সমস্যা হবে না, দেখি আমার কাছে ওষুধ আছে। পরে ওনার এক বাম পকেটে 2টা পকেট ছিল, ওনার সাপুরের 2টা পকেট ছিল। বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল, আর ডান পকেটে একটা গাছ ছিল। গাছটা বললো, বাবা এই পকেটে আমার একটা গাছ আছে, গাছটা বাইর করো। গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটা দেওয়া হয়। বাইটা দেওয়ার পরে উনি খায়। খাওয়ার পরবর্তী উনি একবার খায়, তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বের করে দেওয়া হয়। উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বলল যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই, তাহলে মনে হয় আমি আর বাঁচবো না। বেশি করে বাঁধে 2-3টা বাঁধা আছে। উনি সাপ ধরতে পারেন, ওনাকে খবর দিই। উনি আসে, আসার পরে আমাদেরকে মানে এই জায়গায় ঘোরার কথা বলে আমরা তখন ঘুরতে শুরু করি। পরপর সাপের বাচ্চা বাইর হয়। উনি সাপের বাচ্চাগুলো ধরে ওনার ব্যাগে নেয়, যেগুলা হয়তো মারা যায়, টোপ লাগা ওগুলা ফেলে দেয়। তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন বড় সাপটা বাইর হয়েছে, তখন উনি সাপটাকে মানে ধরছে। মানে ধরার আগেই অনেক কথাবার্তা হয়েছে। ওনার সাথে যে ছিল আর একজন, উনি বারবার না করছে সাপের আকার আকৃতি ভালো না, আগে নিতে সাপটা না ধরাই ভালো, আপনি যে কোনোভাবে ওনাকে বিদায় করে দেন। তো উনি বললো যে না, সাপ ধরা লাগবে, নাহলে মানুষের ক্ষতি করবে। এই বলে উনি সাপটাকে ধরে। ধরার পরে যখন সাপটা মানে বস্তাবন্দি করবে, এই মতো অবস্থায় ওনাকে সাপটা দংশন করে। দংশন করার পরে আমরা ওনাকে বললাম যে যেহেতু সাপে দংশন করছে, আপনাকে দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে নেই, ভ্যাকসিন দিয়া আপনার চিকিৎসা করা হোক। ঔষধে কাজ করছে না, তখন কিন্তু আমরা ওনাকে জোর করে নিয়ে গেছি হাসপাতালের দিকে।